আপনি কি জানেন আজকের দিনে এমন একটা ব্যবসা আছে যেটা কখনো বন্ধ হয় না, যেটার কাস্টমার সব সময় নতুন আসে, আর সেটা হলো বাচ্চাদের খেলনার ব্যবসা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিজ এক্সপ্লোর বাংলা ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কেন বাচ্চাদের খেলনা মানুষের আয়ের একটি সঠিক ও স্থায়ী পথ। কম টাকায় কিভাবে শুরু করবেন এই বাচ্চাদের খেলনার ব্যবসা, কোন কোন খেলনার চাহিদা সারা বছর সবচেয়ে বেশি পরিমাণে থাকে, এবং কিভাবে আপনি প্রতি মাসে একটা ভালো আয় করতে পারবেন এই খেলনা ব্যবসা থেকে, সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর শেষে আমি এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো আপনাকে অন্যান্য ব্যবসায়ী থেকে অনেক গুণ আগিয়ে রাখবে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট আমার একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আমাদের কাছ থেকে আপনারা কি ধরনের ভিডিওর আশা করেন তা অবশ্যই কমেন্ট বক্সে যদি লিখেন, আমরা সেই রিলেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। বিজ এক্সপ্লোর বাংলা সবসময় চেষ্টা করে নতুন নতুন বিজনেস আইডিয়ার ভিডিও নিয়ে আসা। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, আজকের যে মেন টপিক সেই মেন টপিক নিয়ে আলোচনা করা যাক। প্রথমে আমরা জানবো কেন বাচ্চাদের খেলনা কখনো ডিমান্ড হারায় না। বন্ধুরা, দুনিয়ায় যতদিন বাচ্চা জন্মাবে ততদিন খেলনার চাহিদা কিন্তু থাকবে। আজকে একটা বাচ্চা জন্মালো, কালকে আর একটা, পরশু আর একটা। কিন্তু আপনারা কি কখনো লক্ষ্য করে দেখেছেন, মোবাইল বদলায়, ফ্যাশন বদলায়, ট্রেন্ড বদলায়, কিন্তু বাচ্চাদের খেলনা কখনো বন্ধ হয় না। মা বাবা নিজেদের জন্য না কিনলেও বাচ্চাদের জন্য খেলনা কিনতেই হয়। এই কারণেই খেলনার ব্যবসা হলো এভারগ্রিন বিজনেস, লং টার্ম ইনকাম সোর্স। এবার আমরা জানবো কি ধরনের খেলনা প্রতি বছর মার্কেটের ডিমান্ড বেশি থাকে। এখন আসি আসল কথায়, সব খেলনা কিন্তু একরকম প্রতি বছর চলে না। কিছু কিছু খেলনা আছে যেগুলো খুবই কম মার্কেটে চলে। যেগুলি বেশি চলে সেগুলির মধ্যে হলো শিক্ষামূলক খেলনা, সফট খেলনা, ব্যাটারি চালিত খেলনা, ছোট খেলনা। এই সব খেলনাগুলো কিন্তু প্রচুর পরিমাণে মার্কেটে সারা বছর চাহিদা থাকে। শিক্ষামূলক খেলনা কোনগুলো, যেমন ধরুন আলফাবেট বোর্ড, নাম্বার লার্নিং টয়, বিল্ডিং ব্লক। মা বাবারা এখন চান বাচ্চা খেলতে খেলতে শিখুক। সব খেলনা কোনগুলো, টেডি বিয়ার, কার্টুন ক্যারেক্টার, ডল, জন্মদিন উপহার। এই জায়গায় সব খেলনার ডিমান্ড কিন্তু সবচেয়ে বেশি রয়েছে। ব্যাটারি চালিত খেলনা যেমন টয় কার, ড্যান্সিং ডল, মিউজিক্যাল টয়। এইসব ব্যাটারি চালিত খেলনার একটু দাম বেশি হলেও কিন্তু এর প্রফিট মার্জিন যদি দেখেন অন্যান্য খেলনার তুলনায় অনেক গুণ বেশি আপনারা মার্জিন করতে পারবেন এই ব্যাটারি চালিত খেলনা থেকে। এবার আমরা আসবো শেষে ছোট কিছু খেলনা সম্পর্কে, যেমন মিনি কার, বল, গান টয়, স্পিনার। এগুলোর চাহিদা সব থেকে বেশি রয়েছে মার্কেটে। কেন? নইলে এগুলোর দাম কিন্তু অন্যান্য খেলনার তুলনায় অনেক কম, যে কারণে মধ্যবিত্ত এবং গরিব মানুষদের জন্য এই খেলনাগুলোই বেস্ট অপরচুনিটি খেলনা। যে কারণে প্রতিটা মেলাতে দেখুন, গ্রামে যারা ঘুরে ঘুরে এই খেলনা বিক্রি করছে তাদের দেখুন, এমনকি যারা দোকানে বসে থেকে খেলনা বিক্রি করছে তাদের কাছেও এই ছোট খেলনার চাহিদা সবসময় বেশি থাকে। যেমন ব্যাটারি চালিত খেলনা, সফট খেলনা, শিক্ষামূলক খেলনার তুলনায় এই ছোট খেলনার চাহিদা সারা বছরই কিন্তু একই রকম থাকে, এর চাহিদা কখনো কমে না। এবার আমরা জানবো কম টাকায় কিভাবে শুরু করবেন এই খেলনার ব্যবসা। অনেকে ভাবে, ভাই ব্যবসা করতে চাই কিন্তু ব্যবসা করতে তো আমার অনেক টাকা লাগবে। কিন্তু খেলনার ব্যবসা যদি আপনি শুরু করতে পারেন তাহলে আপনাকে বেশি টাকা ইনভেস্ট করতে হবে না। আপনার পকেটে যদি মাত্র 5 থেকে 10,000 টাকা থাকে, সেই দিয়ে আপনি ছোট্ট করে এই খেলনার ব্যবসা শুরু করতে পারবেন। শুরু করার কিন্তু 3টে সহজ উপায় রয়েছে। এই 3টে সহজ উপায় যদি আপনারা অবলম্বন করেন, মেনে চলেন, তাহলে খুব সহজেই স্টার্টিং করতে পারবেন। তো চলুন কিভাবে শুরু করবেন সেই নিয়ে একটু আমরা বিস্তারিতভাবে জানি। আপনি যে এলাকায় বসবাস করছেন সেই এলাকায় খুঁজে দেখুন খেলনার হোলসেল দোকান কোথায় রয়েছে। আপনারা হোলসেলারের কাছ থেকে কিনে
নিজের এলাকায় একটা ছোট্ট দোকান করে যদি বসেন, সেই ছোট্ট দোকান থেকেও কিন্তু আপনারা খেলনা ভালোই বিক্রি করতে পারবেন এবং সেখান থেকে মোটা অঙ্কের আর্নিং করতে পারবেন। দোকানের পাশাপাশি যদি আপনারা চান, আপনারা বেছে নিতে পারেন মেলা, গ্রাম ঘুরে ঘুরে আপনারা বিক্রি করতে পারেন। তো এই যে মেলা এবং গ্রাম ঘুরে ঘুরে বিক্রি করা, হোলসেলারের কাছ থেকে কিনে রিসেলিং করেন, তাহলে কিন্তু আপনারা সবথেকে বেশি বেনিফিট পাবেন। কারণ আপনারা যখন দোকান নিতে যাবেন তার একটা কস্ট রয়েছে, প্রতি মাসে মাসে আপনাকে ভাড়া দিতে হবে। আর এখানে কি হচ্ছে, আপনারা যদি গ্রাম ঘুরে ঘুরে এই খেলনাগুলিকে বিক্রি করেন, তাহলে আপনাকে কোনো রকমের ভাড়া দিতে হচ্ছে না। এইভাবে কিন্তু আপনারা অফলাইনে খেলনার ব্যবসা শুরু করতে পারবেন। এবার আমরা জানবো অনলাইনে খেলনা বিক্রি করে আয় কিভাবে করতে হয়। এখন আসি অনলাইন অংশে। আজকের দিনে মা বাবারা কিন্তু ডিজিটাল হতে চলেছে। কেন বলছি? কারণ এখন সব থেকে বেশি খেলনা কিনছে কোথা থেকে? নইলে অ্যামাজন প্ল্যাটফর্ম থেকে, ফ্লিপকার্ট, ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ, এই সব ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেই কিন্তু খেলনাগুলি বেশি ক্রয় করছে। আপনি চাইলে ফেসবুক পেজ খুলতে পারেন, হোয়াটসঅ্যাপ ক্যাটালগ বানাতে পারেন, নিজের একটা ই কমার্স ওয়েবসাইটও করতে পারেন। অনলাইন প্ল্যাটফর্মগুলিতে আপনিও সেল শুরু করতে পারেন। অনলাইনে যদি আপনারা খেলনা বিক্রি করেন, তার সবথেকে বড় বেনিফিট কি জানেন? দোকান ভাড়া নেই, কম স্টাফ, বেশি রিচ, বেশি প্রফিট। এবার আমরা জানবো এই খেলনার ব্যবসায় প্রফিট কীরকম হয়। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধরা যাক আপনি একটা খেলনা কিনেছেন 100 টাকাতে, বিক্রি করছেন আপনি 180 থেকে 250 টাকায়। তবে প্রফিট মার্জিন কত হচ্ছে? প্রফিট মার্জিন হচ্ছে আপনার 40 থেকে 100% পর্যন্ত। ছোট খেলনা কম প্রফিট কিন্তু বেশি সেল রয়েছে বাজারে। বড় খেলনা বেশি প্রফিট থাকে কিন্তু সেল থাকে খুব কম। দুটো মিলিয়ে চললে ইনকাম স্টেবল হয়। কেন এই ব্যবসা সঠিক আয়ের পথ? বন্ধুরা, খেলনার ব্যবসা শুধু টাকা দেয় না, মানুষকে হাসি দেয়, বাচ্চাদের আনন্দ দেয়, মা বাবার ভরসা যোগায়। আপনি যখন একটা খেলনা বিক্রি করেন, তখন শুধু পণ্য না, আপনি একটা শিশুর হাসি বিক্রি করেন। এই কারণে এটা মানুষের আয়ের সঠিক এবং সম্মানজনক পথ। যদি আপনি নতুন ব্যবসা শুরু করতে চান, কম ঝুঁকিতে ইনকাম চান, স্থায়ী কিছু করতে চান, তাহলে বাচ্চাদের খেলনার ব্যবসা আপনার জন্য একদম পারফেক্ট। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন আপনি কোন খেলনা দিয়ে ব্যবসা শুরু করতে চান। আগামী ভিডিওতে আমি আপনাদের দেখাবো সস্তায় কোথায় খেলনা কিনে পাবেন এবং কিভাবে সেই খেলনাগুলিকে বিক্রি করবেন। সমস্ত কিছু তথ্য কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।